হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, বাট আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ অবধি যারা দেখবে তারা খুব মজা পাবে। আজকে ছিল ছোটদির কাকা শ্বশুর আর শাশুড়ির 30তম বিবাহবার্ষিকী। আমরা সেখানেই সবাই মিলে যেতে চলেছি। সো আমি এখানে একটু সাজগোজ করে নিয়েছি, যেহেতু ছোটদির বাড়ি দেবীনগরের সাইডে, খুব ঠান্ডা, তাই বেশ ভালোভাবেই যাতে কোনো ঠান্ডা না লাগে সেইভাবে আমি রেডি হয়েছি। এখানে আমরা গিফট নিতে চলে এসেছি। এখান থেকে আমরা গিফটটা নিয়ে সোজা রওনা দিয়ে দিলাম ছোটদির বাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুর শাশুড়ি টোটো করে যাচ্ছে আর আমরা যাচ্ছি স্কুটিতে। আমি এখানে দেখতেই পাচ্ছ একদম মাথাও ঢেকে নিয়েছি, যতটা সম্ভব ঠান্ডা কম লাগানোর চেষ্টা করেছি। আমার যেহেতু শরীরটা এমনিই খারাপ যাচ্ছে আর সামনে বিয়ে বাড়ি আছে, তো সেখানে সুস্থ থাকতে হবে, তাই জন্যই এত কিছু। যাই হোক, কথা বলতে বলতে অলমোস্ট আমরা ছোটদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। সো এই হচ্ছে ছোটদির বাড়ি। বাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো সাজিয়েছে বাইরেটা। এখানে ছোটদি তখন কেক কালেক্ট করছিল, আমরা খুব ভালো সময় এন্ট্রিটা নিয়েছি, তখনই কেকটা এসছে। যাই হোক, চলো ভিতরে গিয়ে তোমাদেরকে সবার সাথে আলাপ করাচ্ছি। ভেতরে ঢুকেই আমরা সবার আগে পেয়ে গেছি আজকের মেন আকর্ষণ, আমাদের কাকু আর কাকিমা, যাদের আজকে বিবাহবার্ষিকী। আর এখানে উৎপলদার মা, মানে ছোটদির শাশুড়ি মা। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই দুটো চকলেট নিয়ে এসছে দুজনের জন্য, বাট ছোটোর বালককে খ্যাপানোর জন্য দুটোই সৌমাল্যর হাতে দিয়ে দিয়েছে। ওই দেখে আমাদের গুবলু সোনা একটু রেগে গেছে, কোনো কথাই বলছে না, কোনো রিয়াকশনও দিচ্ছে না। কি নিয়েছি একটু খুলে দিলে তো, ওখান থেকে দাদাকে দাও। কি কালার দেখো তো, কি কালার ওটা? ওখান থেকে দাদা। আর এদিকে ইতিমধ্যেই তখন মেজদি, জেম্মা, জেঠু সবাই চলে এসছে। তখনও আরও অনেকের আসা বাকি আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। যাই হোক, এদিকে আমাদের গল্প জমে উঠেছে, যে যার যার মতন ব্যস্ত। এদিকে দেখো দুই বোন গোলাপ ফুল নিয়ে একটু ব্যস্ত, গোলাপটা মাথায় লাগাবে ছোটদি, সেটারই প্রচেষ্টা চলছে। যাই হোক, এখানে মেজদি ছোটদির চুলে ফুলটা লাগিয়ে দিচ্ছে, বাট ফুলটা লাগানোর পর ছোটদির খুব একটা স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছিল না, ঢিলা ঢিলা লাগছিল। এই হচ্ছে ছোটদির রিয়াকশন। যাই হোক, ফাইনালি চুলে ফুলটা লাগানো গেছে, ছোটদি কোনো মতে সেটাকে সেট করে নিয়েছে। দেন আর কি, ছোটদিকে খুব ভালোই লাগছিল সেদিনকার দেখতে, খুব মিষ্টি লাগছিল। এদিকে আমরা সবাই রেডি, তখনও আমাদের ছোট ননদ এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো দুই ভাই বেলুন নিয়ে খুব মজা করে খেলাধুলা চলছে। এদিকে জেম্মা মেজদির উপর দোষ চাপাচ্ছে দেরি হওয়ার জন্য, সেই নিয়ে একটা দক্ষযজ্ঞ লেগে গেছে। আর এই দেখো এখানে উৎপলদা আমাদের সকলের জন্য কফি নিয়ে এসছে। এখানে তো আমি অবাক হলাম যে মেজদিও একটা কফি নিল ফাইনালি। অ্যাকচুয়ালি মেজদি এতই ডায়েট নিয়ে ব্যস্ত থাকে যে মেজদিকে কিছু খাওয়ানো যায় না খুব একটা। যাই হোক, এদিকে সবাই মোটামুটি কফি নিয়ে নিল। ঠান্ডার মধ্যে কফিটা খেতে বেশ ভালো লাগে। আর ইতিমধ্যেই আমার ছোট ননদিনী হাজির হয়ে গেছে। এই যে আমাদের ননদিনী, সুন্দরী ননদিনী, পুরো শাড়ি পরে এসছে। তো কি বলবো, খারাপ ননদিনী বলবো, আশ্চর্য সুন্দরীকে সুন্দরী বলবো? ভাই এমন মেকআপ কেন করা যায় চিন্তা করা যায় না? আমরা ভাই এমনি খুশি তো সুন্দরী, তাই কি তোমরা ডাকছো না? সোনা বেশি কই, সোনা বেশি বেশি ঠান্ডা কিরকম? ঠান্ডা ওকে দেখে তো মনে হচ্ছে, তোমাকে দেখে জিজ্ঞেস করলাম। এখানে এদিকে আমরা একটু নিজেদের ভিডিও করে নিচ্ছিলাম, আর এই আমাদের চলতে থাকে একসাথে হলে পাগলামো। এখানে আমি একটু নিজের আলাদা করে ভিডিও করে নিলাম। এরপর আমরা সবাই উপরে যাচ্ছি, ওখানেই কেক কাটিং হবে। আর এখানে আমাদের গুবলু সোনা, সে তো দুষ্টুমি করেই চলেছে। এদিকে আজকের কোণে সে এখনো কাজ নিয়ে ব্যস্ত। সুন্দরীরা আসছে পিছনে পিছনে। এই হচ্ছে কাকু আমাদের, যার অ্যানিভার্সারি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কেক কাটিংটা হবে। এই হচ্ছে কেক, কেকটা খুব সুন্দর ছিল, যেমন দেখতে ভালো তেমনই খেতে দুর্দান্ত ছিল, খুবই সুন্দর। যাই হোক, এদিকে সবাই জমায়েত হয়ে গেছে, এখানে আমাদের পিসিরা সবাই হাই করে দিচ্ছে। এরপর কেক কাটিং শুরু হবে। আর ইতিমধ্যে এখানে নাচও শুরু হয়ে গেছে। এখানে দেখো ছোটদি তার বাবার সাথে ডান্স করছে।
এবার ফাইনালি কেক কাটিং হবে, তার জন্য সমস্ত ক্যান্ডেল জ্বালিয়ে নেওয়া হচ্ছে। তো তোমরাও দেখে নাও আর এনজয় করো। দারুণ দারুণ, হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটিং এর পর দুজনকে কেক খাইয়ে দিচ্ছে। সবার আগে গুবলু সোনা কেকটার দিকে তাকিয়ে আছে। যাই হোক, ওকেই কেকটা প্রথমে খাওয়ানো হলো। ওকে খাওয়ানোর পর কাকু কাকিমা একে অপরকে কেক খাইয়ে দিল। এবার এখানে একে অপরকে গোলাপ ফুল দেওয়ার পালা। এখানে একে অপরকে গোলাপ ফুল দিয়ে দিল। খুব সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আরও অনেক কিছু সামনে তোমরা দেখতে পাবে। মা দেখে রাখো, এরপরে তোমার জেঠু আর জেম্মার এরপরে নেক্সট। খাও খাও আর এদিকে দেখো আমার মাথার অবস্থা। আমি সামনে ছিলাম, আমার মাথার মধ্যেই ম্যাক্সিমামটা পড়েছে। যাই হোক, এখানে আমি আমার ননদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইতিমধ্যে এখানে দেখো ছোট জেঠু তার মেয়ের সাথে আরেক কাকু সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। সবাই সেদিন বেশ মজা করেছিল, কেউ কোনো লজ্জা বা কোনো হেজিটেশন ছিল না। সবাই মিলে আমরা খুব এনজয় করেছি, তার কিছুটা তো তোমরা বুঝতেই পারছো। আর এখানে তো আমি এক হাতে ক্যামেরা নিয়েই নাচার চেষ্টা করছি। যাই হোক, বেশ মজা হচ্ছিল। এখানে ছোটদির ননদ আর ননদের বর একে অপরকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে। আর এখানে আমার শাশুড়ি আর সৌমাল্য, এখানে জেম্মা সবাই বসে আছে। জেঠু, আমার শ্বশুরমশাই, এদিকে হচ্ছে আমার ননদিনী আর দুই পিসি। খুব জরুরি কিছু গল্প চলছে। এরকম সুযোগ আসবে না, চলো। সেই গানটা বন্ধ হলো কেন? হাঁটু গেড়ে হাঁটু গেড়ে কি রে ভাই, I love you, I love you। বলো বলো বলো। লাটাই তো আমার এই নাচতে ভালো করে। এই দুই মিনিট তাকাও, ভালো আসবে না। 2 মিনিট তাকাও। সো তোমরা দেখতেই পেলে কি কিউট একটা প্রপোজাল হলো। এটা আজকে মনে হয় তাকে পাঠাবো। সেই লাভলি লাভলি। আজ কি রাত মজা হুস্ন কা আঁখোं से। সেদিন মেজদির নাচ দেখে তো আমরা সবাই অবাক। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরাও এর পরের ব্যাচেই বসেছিলাম। এরপর আমাদের আরও অনেক ডান্স চলতে থাকে। আমার ডান্স এর পরে আসবে। এদিকে তখনও নাচ চলছে, সবাই নাচ করছিল। এবার দেখে নাও সেদিনের মেন আকর্ষণ, কাকু এবং কাকিমার ডান্স। দারুণ দারুণ। চুপচাপ কেন? মেজদি এদিকে ঘোরো, ঘোরো ঘোরো ঘোরো। এগুলা গান ছাড়া না হয় না, এগুলাই অ্যাকচুয়াল গান। এই এটা নতুন স্টেপ, এখান থেকে বলিউডে ইউজ হবে। যেমন খুশি, সেই সেই।
আর এই দেখো আমার বর ফাইনালি তার দেখা পাওয়া গেল। তার কোনো পাত্তাই পাচ্ছিলাম না আমি। ও আসার পরে আমি ক্যামেরাটা ধরিয়ে দিলাম। এবার আমার নাচের পালা, আমিও একটু মন খুলে নাচ করেছি। এখানে আমার বরমশাই এক জায়গায় বসেই ভিডিও করে যাচ্ছিল। যাই হোক, এরপরে উৎপলদা সেখানে এসে ক্যামেরাটা নিয়ে বাকি ভিডিওটা উৎপলদা কন্টিনিউ করে। সেদিন আমরা নন স্টপ নাচানাচি করে যাচ্ছিলাম, কিছুতেই আমাদের নাচ শেষ হচ্ছিল না। এই নাচটা তো একদম সবচেয়ে বেশি ভালো হয়েছে, সবাই মিলে একসাথে নাচানাচি হচ্ছিল। অনেকক্ষণ ধরে নাচানাচি করার পর এবার শুরু হয়েছে ফটো সেশন। এখানে সবাই আমার বরকে ধরেছে ফটো তুলে দেওয়ার জন্য। এতজন লাইনে দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য, সেটা দেখেও চলেই যাচ্ছিল। অনেকক্ষণ বোঝানোর পর ফাইনালি আবার এসছে ফটো তুলে দেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আমরা তুলে নিয়েছি এখানে, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। এরপর আর কি, এরপর আমরা সবাই খেতে বসে পড়লাম। এখানে মেজদি আর সৌমাল্য, আমি, আমার বর 4 জন বসে পড়েছি। আর ওদিকে ছোট পিসি আর প্রেরণা, পিছনে বসেছে আমার শ্বশুর শাশুড়ি আর ছোট জেঠু ছোট জেম্মা। সেদিন মেনুতে অনেক কিছুই ছিল, ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, পাবদা মাছ, মাংস, সাথে ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমি খাই না, তাই আমি নেইনি। আর শেষ পাতে 2 ধরনের মিষ্টি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সবাই মোটামুটি ক্লান্ত, সবাই শুয়ে পড়েছে। আমরা এখানে আড্ডা দিয়ে যাচ্ছি। এরপর বাড়ি ফেরার পালা। একে একে সবাইকে টাটা করে আমি আর আমার বর স্কুটি করে বেরিয়ে পড়লাম। এখানে ছোটদি বাই করে দিল। তো আজকের এই ব্লগটা এই অবধিই থাকলো। আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমার এই পেজটিকে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে। সামনে আসতে চলেছে ওয়েডিং ব্লগ, অনেক মজা, অনেক আনন্দ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।